আমরা নেট ভাই একটা জিনিস বলি, কালকে যে 7 থেকে 800 স্টুডেন্ট আহত হয়েছে, আপনার কি মনে হয় সমন্বয়ের অভাবে আপনারা 200 জন আহত হয়েছে বলে পাবলিশ করছেন? হ্যাঁ না 200 জন তো বলা হয়েছে। কয়জন বলছেন? বলছে যে শতাধিক আহত হয়েছে। আহত হয়েছে 500 600 700, আপনি বললেন শতাধিক। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আমার বাসায় কেউ জানে না যে আমি এখানে আসছি। আপনারা কি করেন? আপনারা এখানে আসছেন, আপনারা যাচ্ছেন না। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আজ পুলিশটা গুলি করছে, টোকার বাচ্চা টোকাই, ওই মেট্রিক পাস করছে, আজ মেট্রিক পাস করে নাই, টোকার বাচ্চা। পাবলিক ইউনিভার্সিটিতে টাকাতে কত কষ্ট হয় সেটা আমরা জানি। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয়, আজ মেট্রিক পাস করে টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে। স্টুডেন্ট দেশের আগামীর ভবিষ্যৎ, কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নেই। আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে চুমু খেয়ে আসি যে যদি আর না দেখে। কেন? কারণ আমার জীবনের কোনো এখানে নিশ্চয়তা নাই। আমি বের হয়েছি, আমি এখনো শিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো কিনা। এটা কেন? আমরা কি এই দেশ স্বাধীন করছি? এটা তো আমাদের স্বাধীন দেশ হইতে পারে না। 52 সাল বলেন, 69 বলেন, 71 বলেন, আমাদের ভাইরা রক্ত দিয়েছে, এখনো দিতেছে। তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাইছে। আপনি কি জানেন যে ম্যাক্সিমাম যারা মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে আছে তারা ম্যাক্সিমামই মুক্তিযোদ্ধারা না? এটা কি আপনি জানেন? আমার বাড়ির পেছনে যে বাড়িটা যে মানুষটা মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে আছে সে আসলে রাজাকার, এটা আমি জানি। নিজেদের কথা ভাবলে বিশ্ববিদ্যালয় জানতে পারি, বিশ্ববিদ্যালয় জানতে পারি। আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই তো ফিজিক্যালি আনস্টেবল সরকার নেই না। আপনার বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি 34 শুরু করুন, 34 হবে, কত নম্বর বিশেষ আপনার? 34 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি বাবা একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? আর এটা তো প্রভু। অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানতো আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোথায় নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলেমেয়েগুলোর দিকে তাকান তো, কোনো আমার লজ্জা লাগে না? কালকে খাইতে পায়, আজকে বিপদ নিয়ে আসি, যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাস, সন্ত্রাসের চান্স পাইবো মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আমার বুকের মধ্যে বাইরে মারছে, বিচার কোথায়? এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের নিচে দুটো বাড়ি মারছে আঙ্কেল। আমার মসজিদে